আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনাকে নিয়ে একটি সংবাদ, ওনার শারীরিক অবস্থা নিয়ে আর কি। খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, বিশেষ কিছু পরীক্ষা হবে। ওনার স্বাস্থ্য মোটামুটি ভালো আছে, কিছু পরীক্ষা নিরীক্ষা করবো আর কি। লন্ডনের দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্যর রুটিন পরীক্ষা প্রতিনিয়তই চলছে, তবে আগামীকাল সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করা হতে পারে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আজ রোববার প্রথম আলোকে জানান, অধ্যাপক জন প্রেস্টিজ কেনেডি আজ হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডনে দ্য ক্লিনিকে তার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য 8ই জানুয়ারি বুধবার খালেদা জিয়া লন্ডনে আসেন। ওই দিনেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। জাহিদ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর এরই মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। যেসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা চলছে। 79 বছর বয়স্ক খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। এদিকে তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করেছেন। এতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং মানসিকভাবে ভালো আছেন। তো দর্শক, এটা আমাদের দেশের জন্য, বিএনপি পার্টির জন্য এবং সবার জন্যই ভালো। আমরা ওনার রোগমুক্তি কামনা করি এবং সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। দেশে ফিরে এসে সুন্দরভাবে সুষ্ঠু রাজনীতি করুক, রাজনীতির নেতৃত্ব দিক, দেশ সমৃদ্ধির পথে, দেশ দল সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এইটাই চাই দর্শক। তো এই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করলাম। তা আজকে এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।